বর্তমান বিরোধী দলের নেতা হলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। উনি বলতেছে আমেরিকা হলো বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কি বন্ধু? দেখলাম সংসদ ভবনের দ্বিতীয় দক্ষিণ প্লাজায়, বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস তারা পালন করছে সংসদে। কোথায়? সংসদে দক্ষিণ প্লাজায়। আচ্ছা, আমরা বাংলাদেশের এইরকম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিশ্বের কোন রাষ্ট্রে জাতীয় সংসদের সামনে করছে? কথা কোনা। তিনি কি বলছে? আমেরিকা হলো বাংলাদেশের, কি লিখছে রাখেন, আমি একটু তথ্য ছাড়তে বলা ঠিক না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। আমি আজকে স্ট্যাটাস দিছি যে দেশ স্বাধীনের 56 বছরের ভিতরে একটা ডাহা মিথ্যা কথা শুনলাম। লেখাটা মিলছে নি? কিরে বলছি দেখেন, আমেরিকা ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে কি করলো? তাদের মদদে ফিলিস্তিনের মুসলমান জর্জরিত। আমেরিকার মদদে বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জর্জরিত। বাংলাদেশ থেকে তাদেরই প্রতিনিধি গেছে আয়াতুল্লাহ খোমেনির জানাজা করত। যাদের মদদে কি হয়? মুসলমানরা নিহত হয়, মুসলমানদের রাষ্ট্র বিনষ্ট হয়। তাদেরই প্রতিনিধি পাঠাইলো ইরানে আয়াতুল্লাহ খোমেনির যারে মারছে ওই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা তাদের মদদে তার জানাজা পড়ত। আবার এই দিক দিয়ে আবার ওই তাকে আমেরিকাকে খুশি রাখার জন্য আবার আমার দেশের মধ্যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাইলে এখন বলেন, এই বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পর বছর মারতে 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 শহীদ করতে করতে বাইতুল আকসা পর্যন্ত এরা ঘাঁটি বানাইছে। আর ওই পরাশক্তিরা কি আমাদের কোনোদিন বন্ধু হতে পারে? এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন যারা আমাদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে নাই, যারা বরং এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য অস্ত্র দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার প্রশ্ন এখানে না। আমার প্রশ্ন হলো, আমেরিকা বুঝি না, ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমি এতটুকু বুঝি যে আমরা আমাদের দেশের স্বার্থের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করব, কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, ধর্মের যে অনুভূতি বিনষ্ট হয়, যদি এমন কেউ থাকে, সে যেই রাষ্ট্রীয় হোক, যত ক্ষমতাধরী হোক, আমরা তাদের ডানেও যাব না, বামেও যাব না। অনেকে কইছে দিল্লি না ঢাকা, কইছিনি? অহন যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, কইতে না যে ঢাকা না ওয়াশিংটন। আমি ইন্ডিয়াও বুঝি না, আমেরিকাও বুঝি না। আমি চাই যে কূটনৈতিকভাবে সকল দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো আমার দেশের উন্নয়নের জন্য। আর যার যার ব্যক্তিগত এজেন্ডা ব্যবহার করে ক্ষমতায় এসে আমার দেশের মানুষ, আমার সার্বভৌমত্ব, আমার ধর্মকে যদি হুমকির মুখে ফেলানো দেওয়ার ষড়যন্ত্র করা হয়, সেখানে আমরা কেউ মেনে নিব না। এখন প্রশ্ন হলো, তারা কেন এই মুনাফিকি করে? একমাত্র তাদের অন্তরে ওলি আল্লাহর মহব্বত না থাকার কারণে। আমরা কি মুনাফিকি করি? যা বলি প্রকাশ্য বলি, কোনো ভেজাল আছে? তাইলে বোঝা গেল এলেমের অনেক প্রকার আছে। এলমু তাসাব্বুর, এলমু তাসদিক। এলমু তাসদিক হলো তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। এই যে উনি যে কথাটা বলল, আমেরিকা হলো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এই কথাটা শুনলে কিন্তু মানুষের সিসি দিতেছে। আমরা আবার উপকার করলো কোন সময়? আমরা মুসলমান ভাইরা হুতাইলা আর উনি গ্যালারিতে বয়া বয়া অস্ত্র দেয়, এগুলাকে আমরা জানি না? জানি কি না? তাইলে বাংলাদেশের কিছু লোক আছে যাদের কথা শুনলে বোঝা যায় কথাটা মিছা কথা। সেমন এই একজন লোক দেখাইলাম আর কি আপনাদেরকে। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতাই লিখা আছে
জীবন খাতায় লিখায় আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাইতে হবে বাবা। ওই পাগলা ডাক দিয়ে কই আমারে যখন একটু দিছে, আমারে চাবা খাওয়ায় দিছে, এতক্ষণ মা বাবা হারানো ব্যথা, জঙ্গলে জঙ্গলে নিবেড়ে অরণ্যে একাকী। এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে চিনি না, মেহেরবানি করে বলুন না আপনার নামটা কি? কে আমার চিনো না? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা বলুন, ওই ইব্রাহিম কান্দুজি কর, তোমার খাওয়ানটা যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তার চাইতে তোমার ভিতরটা আরো সুন্দর। সভাপতির চেহারা দিকে তাকাইলাম, চোখের মধ্যে চশমা দেখলাম, এটা শরীয়ত। মাথায় তাকাইলাম, টুপি দেখলাম, শরীয়ত। ওই কান্দুজি কই, তোমার চেহারা যেমন সুন্দর, ভেতরটা আরো সুন্দর। আমার প্রশ্ন হলো, উপরের খবর জানতে পারে, ভিতরের খবর জানলো কেমনে? কেন ওলি আল্লাহর দরবারের ভিতরে যাবেন? খুব ভিতরে ঢুকতে হবে, খুব ভিতরে ঢুকতে হবে। ওলি আল্লাহর দরবারের ভিতরে যদি আপনি যান, স্যান্ডেল পা দিয়া যাবেন কেন? যারা সত্যিকার প্রকৃত মুরিদ তারা জুতা খুললা ভিতরে ঢুকে। পীরের বাড়ির দিকে তাকায়া কথা বলতে হিসাব করে কথা বলে। আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমার চোখে আমি দেখেছি যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, সব কিছু থেকে দেউলিয়া হয়ে গেছে। বাড়ি নাই, গাড়ি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, অপমান হয়ে মারা গেছে। ডাক দিয়া বলে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, কি আমারে খাওয়াইলেন? যে এই মানুষটা ভিতরের অবস্থাও দেখে, অন্তরের অবস্থাও দেখে। কেমনে দেখলো? কাইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন একটা নূর দান করে, এই নূরটা নাক দিয়া বের হয় না, এই নূরটা মুখ দিয়া বের হয় না, এই অন্তরের নূরটা চোখের ভিতর দিয়া বের হয়। এই অন্তরের নূর নিয়া যেই ওলি আল্লাহ মানুষের চোখের দিকে তাকাবে, মানুষের কালবের দিকে তাকাবে, ওই ওলি আল্লাহর নূরানি মায়ার নজরে ওই সাধারণ বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, মনোযোগ। আমারে যখন চাবা খাওয়ায় দিছে, মনে করছি বাবার রেখে যাওয়া বাগানটা আমারই দেখা লাগবে। আমি যে সুদা পান করলাম, এখন আর দুনিয়ার বাগান আমার ভালো লাগে না। প্রেম বাগানের সন্ধানে ওই হাসান বের হয়ে গেল। যাইতে যাইয়া অন্য কোনো দেশের মধ্যে তিনি যাই নাই, তিনি বাগদাদ শরীফে চলে গেলেন। জোরে বলেন, কোন দেশে? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদে যখন তিনি চলে গেলেন, তিনি বাগদাদে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের প্রাতিষ্ঠানিক এলেম ছিল, সব এলেমের মধ্যে তিনি নিজেকে ধাবিত করে দিয়া রাতের বেলায় একদিন ঘুমায়া গেলেন। ঘুমের গরিব হঠাৎ কইরা আমার নবীর সবুজ গম্বুজটা স্বপ্নে দেখলেন। যেই মাত্র নবীর গম্বুজ মোবারকটা স্বপ্নে দেখেছেন, তখন আর বাগদাদ ভালো লাগে না, মদিনা যাওয়ার জন্যে মনটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গোল্ড অফ মদিনা,
সুন্নিয়তের অহংকার। সার্টিফিকেট অভাব নাই, কিন্তু ভিতরে নবীর প্রেম নাই। কাম হইব ওই সার্টিফিকেট লাভ হইব? দুনিয়ার প্রেসিডেন্টগিরি, মন্ত্রীগিরি, এমপিগিরি, হেরা অত টিয়ার মালিক অত সার্টিফিকেট দিয়া এমন কাম করতেছে না যে কাম কোদাল দা মাটি কাটে হেবেটা কয়ের পড়েছে। কিল লেগা হেবার ইউনিভার্সিটিতে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বড় সার্টিফিকেট লাভ করছে। এই বেটা তো মাতাসা গেটি গেছে না, দয়া বেড়া গেছে না, কপাল আসেনি, কপালা চোখ আসেনি বেড়া। এই বেড়া গেছে আরেকটা প্রতিষ্ঠানও, এটা হইল আল্লাহ ওলির দরবার। কার দরবার? তাহলে বোঝা গেলে এলেম অনেক প্রকারের আছে, এলেম অনেক প্রকারের আছে। এক প্রকার এলেম হইল এলমে জাহিরি, আরেক প্রকার এলেম হইল এলমে বাতিনি। আবার এলেম দুই প্রকার আছে, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদিক। ইলমু তাসাব্বুর হইল ওই এলেম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে, আর ইলমু তাসদিক হলো এমন এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আঙ্গুদেশের কিছু মৌলবীরা কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে না, কথা কেন? এই অফার কি এখন আছে? বোঝা গেল এটা নির্বাচনের জন্য আইসিন আর কি। এটা একটা দারুণ অফার, বেস্ট টিকিট মানে অফার দিছিন আর কি। এই অফার আর এখন নাই, আছে কথা কেন? হাত হাত নামায় কোন নাই, হাতটা তুললে কোন জানেন না নাই, ঠান্ডা ওয়াজ করতেছে নারা সারা দেন। মানে আমি বুঝাইতে যেটা চাইতেছি এটা তো বুঝন লাগবো। বেস্টের টিকিট বেচছিনি, এই অফারটা কয়েকদিন আগে আসেননি, এটা না কোন সময়, কোন সময় না, যারা টিকিট বেচছে ইলেকশনের জন্য হেরা কিন্তু ক্ষমতা গেছে সিলেকশনে। এই বেড়া দেখছো তুই কি সিয়ারটা দিছে, একটা বাবা ফুরসানের শোল্ডারের ভিতরে মনে করে মারহাবা কোনা গেলে রে, শরীরটা একটু ঠিক করে দিই। আমি যে কথাটা কইতেছি বাজান, যারা বুঝার বুঝতেছে, যারা বাড্ডোরা গুড্ডি আছে না, বাড্ডোরা দুইটা এমনি আকাশ উড়ে, একটা সিরা গেলে গুড্ডি চলেনি, হেরারও ফ্রেম নাই, দিল মরা, হেরার বাড্ডোরা নাই, কথা কোন ঠিক কিনা? অফারটা কি এখন আছে? আবার আইব, কোন সময় আইব? আইলে এই তো সুন্দর। তাহলে বুঝা যায় আপনারা সব খবর ওই আছে। তো এলেম হইল কয়েক প্রকার। আমরা যে কথা কই মুখ দিয়া দেখেন, মানুষ কিন্তু আমার শত্রু হইলেও কইব কি তা জানেননি, কোন এর কথাটা ঠিক আছে। আর ওই যে বাটপাটি কথা কইল ওই মানুষে কবে হ্যাঁ কইতে পারে সুন্দর কথাটি হয়, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি, আগামীকালও বলবো, মৃত্যুর আগ পর্যন্ত। আমরা কি গুপ্ত বট বাহিনী, গোপন বাহিনী, মুনাফিক? আমরা যা কই সামনে, ওইলে সদাই, নাইলে কি বিদায়। কথা কি ঠিক আছে নি? তইলে এলেম অনেক প্রকার আছে, আছে কি না? এলেম অনেক প্রকার আছে। তো এই এলেম যদি বুঝতে হয় তাইলে যিনি এলেম সঠিক এলেমটা বুঝে তার কাছে যাইতে হইব। যেমন গতকাল দেখলাম একটা চিত্র, বাংলাদেশের যে বিরোধী দলীয় প্রধান আছে উনি বলতেছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। খেয়াল করেন কিন্তু কথাটা, এই দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ,
কথা কন ঠিক না বেটে? আমি কোন জায়গায় যাইতেছি লাইনটা বুঝাইয়া যায়। বর্তমান বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলতেছে আমেরিকা হলো বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কি বন্ধু? দেখলাম সংসদ ভবনের দ্বিতীয় দক্ষিণ প্লাজায়, বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস তারা পালন করছে সংসদে। কোথায়? সংসদে দক্ষিণ প্লাজায়। আচ্ছা, আমরা বাংলাদেশের এইরকম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিশ্বের কোন রাষ্ট্রে জাতীয় সংসদের সামনে করছে? কথা কোনা। তিনি কি বলছে? আমেরিকা হলো বাংলাদেশের কি লিখছে রাখেন, আমি একটু তথ্য ছাড়তে বলা ঠিক না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। আমি আজকে স্ট্যাটাস দিছি যে দেশ স্বাধীনের 56 বছরের ভিতরে একটা ডাহা মিথ্যা কথা শুনলাম। লেখাটা মিলছে নি? কিরে বলছি দেখেন, আমেরিকা ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে কি করলো? তাদের মদদে ফিলিস্তিনের মুসলমান জর্জরিত। আমেরিকার মদদে বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জর্জরিত। বাংলাদেশ থেকে তাদেরই প্রতিনিধি গেছে আয়াতুল্লাহ খোমেনির জানাজা করত। যাদের মদদে কি হয়? মুসলমানরা নিহত হয়, মুসলমানদের রাষ্ট্র বিনষ্ট হয়। তাদেরই প্রতিনিধি পাঠাইলো ইরানে আয়াতুল্লাহ খোমেনির যারে মারছে ওই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা তাদের মদদে তার জানাজা পড়তো। আবার এই দিক দিয়ে আবার ওই তাকে আমেরিকাকে খুশি রাখার জন্য আবার আমার দেশের মধ্যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাইলে এখন বলেন, এই বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পর বছর মারতে 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 শহীদ করতে করতে বাইতুল আকসা পর্যন্ত এরা ঘাঁটি বানাইছে। আর ওই পরাশক্তিরা কি আমাদের কোনোদিন বন্ধু হতে পারে? এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন যারা আমাদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে নাই, যারা বরং এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য অস্ত্র দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার প্রশ্ন এখানে না। আমার প্রশ্ন হলো, আমেরিকা বুঝি না, ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমি এতটুকু বুঝি যে আমরা আমাদের দেশের স্বার্থের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করব, কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, ধর্মের যে অনুভূতি বিনষ্ট হয়, যদি এমন কেউ থাকে সে যেই রাষ্ট্রীয় হোক, যত ক্ষমতাধরী হোক, আমরা তাদের ডানেও যাব না, বামেও যাব না। এখন প্রশ্ন হলো, এই লোকগুলো এটার দ্বারা প্রমাণই হয় যে আমেরিকার স্বাধীনতা দিবস যেহেতু বাংলাদেশের সংসদ ভবনের জায়গায় দাঁড়ায় তারা পালন করে, এর দ্বারা বোঝা যায় তারা ক্ষমতায় যে আসছে, গোলামির চুক্তি যে করছে, এটা সুন্দর করে প্রমাণ দিছে। অনেকে কইছে দিল্লি না ঢাকা, কইছিনি? অহন যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, কইতে না যে ঢাকা না ওয়াশিংটন। আমি ইন্ডিয়াও বুঝি না, আমেরিকাও বুঝি না। আমি চাই যে কূটনৈতিকভাবে সকল দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো আমার দেশের উন্নয়নের জন্য। আর যার ব্যক্তিগত এজেন্ডা ব্যবহার করে ক্ষমতায় এসে আমার দেশের মানুষ, আমার সার্বভৌমত্ব, আমার ধর্মকে যদি হুমকির মুখে ফেলানো দেওয়ার ষড়যন্ত্র করা হয়, সেখানে আমরা কেউ মেনে নিব না। এখন প্রশ্ন হলো, তারা কেন এই মুনাফিকি করে? একমাত্র তাদের অন্তরে ওলি আল্লাহর মহব্বত না থাকার কারণে। আমরা কি মুনাফিকি করি? যা বলি প্রকাশ্য বলি, কোনো ভেজাল আছে? তাইলে বোঝা গেল এলেমের অনেক প্রকার আছে। এলমু তাসাব্বুর, এলমু তাসদিক। এলমু তাসদিক করে তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। এই যে উনি যে কথাটা বলল, আমেরিকা হলো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এই কথাটা শুনলে কিন্তু মানুষের সিসি দিতেছে। আমরা আবার উপকার করলো কোন সময়?
আমরা মুসলমান ভাইরা হুতাইলা আর উনি গ্যালারিতে বয়া বয়া অস্ত্র দেয়, এগুলাকে আমরা জানি না? জানি কি না? তাইলে বাংলাদেশের কিছু লোক আছে যাদের কথা শুনলে বোঝা যায় কথাটা মিছা কথা। সেমন এই একজন লোক দেখাইলাম আর কি আপনাদেরকে। এই এলেমের বাইরে আরেক প্রকার এলম আছে, এলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। এর বাইরে আরেকটা এলেম আছে, ইলমুল বায়ান। আর এর বাইরে 5টা এলেম আছে, যে এলেমটা ওই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মিলে না। এই 5টা এলেমের মধ্যে একটা হইল এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এখন কত হলো, সব প্রতিষ্ঠানে শরীয়ত আছে কিন্তু মুখে আছে, অন্তরে। যেমন এই যে বাংলাদেশের একজন জান্নাতের টিকেটের ওয়াফারওয়ালা বক্তা আছে, নাম হইল আমির হামজা। উনি যখন ওয়াজে উঠে তখন ফর্দার ওয়াজ করে, যখন তিনি রুমের ভিতরে যায় তখন ওয়াফারওয়ালা আমির হামজা আফারে লয়া আড্ডা মারে। কথা কি সঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল এদের মুখের শরীয়তের কথা থাকলেও অন্তরে শরীয়তের কোনো ধরনের পাবন্দি। তাইলে এই কথা কিন্তু বুঝতে পারতেছেন। এখন আসেন এলমুল শরীয়ত, এলমুল তরিকত, এলমুল হাকিকত, এলমুল মারেফত, 4 প্রকার এলেম। এটা ওলি আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানু পাওয়া যায়। কিন্তু যারা ওলি আল্লাহর দরবারে যায় তার কাছে যদি 1000 সার্টিফিকেট নাও থাকে, কিন্তু তার মধ্যে এমন একটা এলেম ওলি আল্লাহর দরবারে থাকতে থাকতে অর্জন হয়, ওই এলেমটার নাম হলো এলমু, এটাকে বলা হয় এলমে লদুনি। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গোলামির মাধ্যমে এলেমটা সিনায় আসে। এই ওলি আল্লাহর দরবারে যা আসছেন আপনারা, ওই গোলামি করতে করতে দুনিয়ার জাগতিক চাকরির এলেম না, আধ্যাত্মিক এলেম আপনার সিনায় আসবে। তখন আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বুঝাইতে পারছি কি না? তাইলে বোঝা গেল বর্তমান সমাজে মুনাফিকির লেনাদেনা চলছে, আছে কিনা বলেন? এখন এই সমস্ত সর্ববাতিল মুনাফিকদের কবল থেকে জান মাল ইমানকে, আরে জান জাগা মাল জাগা আপত্তি নাই, এটা ভাবা যাইব, কিন্তু ইমান গেলে কি ভাবা যাইব? তাহলে জান মাল ইমানকে ধরে রাখতে গেলে আপনাকে ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আমাদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন, আপনাদেরকে আমি একটু কথা না বললে তো আত্মসমালোচনা মাঝে মাঝে করতে হয়। আপনারা কিন্তু এই কথাগুলো ইদানিং বলা বন্ধ করে দিছেন। অনেকে কিন্তু ডরাইতেছে আমার আবার দৈরালা। আরে বেটা, দুনিয়া কি আমাদের আসল জায়গা না কবর আসল জায়গা? দুনিয়াত কেউ বালা তাহে, কেউ মন্দ তাহে, কেউ বিল্ডিং এর থেকে, টিনের ঘর থেকে, কেউ সোনার ঘর থেকে। সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সাংগঠনিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আলাদা আলাদা প্রতিবাদ করেন সব শেষ হয়ে যাবেন। প্রতিবাদের কণ্ঠ যখন এক জায়গায় আসবে সবাই রক্ষা পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আলাদা আলাদা থাকো, যদি দৌড় মারো শেষ, যদি রুখে দাঁড়ায় যান তবেই বাংলাদেশ। অস্ত্রের সামনে লাঠি দিয়ে দেশটা এমনি স্বাধীন হইছে না। সবাই এক থাকার কারণে বাতিলপন্থীরা ডরাইছে। একজনের হাতে পিস্তল আছে, একজন সামনে গেলে একজন ফালাই দিব, 2 জন গেলে 2 জন ফালাই দিব। যখন আপনি এখানে 100 লোক যাইবেন, সে মনে মনে ভাববো আমার কাছে মাল মিটার আছে 6টা 6 রাউন্ড, আমি মারলে তো 6টা এনা মরবো, লোক হইলে 95 জন, লাস্টে আমার মরতে হইব, তখন হাত তুলে আত্মসমর্পণ করলাম। তাহলে আমাদের অন্তরের ভিতরে যেহেতু নবীর মহব্বত আছে, সবচাইতে ইশকি রিসালাত আছে, আমরা যদি মরে যাই তাইলে শহীদ, বাঁচলে গাজী, তাহলে আমাদের কোনো ভয় করার কোনো কারণ আছে? ঠিক এমন ভাবে এই দেশে ইসলামটা আসছে এমনি না, প্রেমের শক্তির মাধ্যমে আইছে। প্রেম শক্তি। আরে বাবা, আপনার টাকা নাই, পয়সা নাই, এটা বড় পরিচয় না। আমার গলা আছে, 2 দিন পরে থাকতো না। আমার চোখে আমি বহুত বক্তা দেখছি, নিচে বইয়া ওয়াজ শুনছি, তারা 1000 চেষ্টা করে, আগের মতো বলতে পারে না এটা তো আমারও হইব। এখানে না ফাউডা কাউরি দিয়ে হাতটা তুললে বড় বড় লেকচার মারতাছি, 2 দিন পরে তো মুখ দেওয়া সাউন্ডই বাঁচত না। তো আমার ইডা লয়ে গর্ব করে লাভ আছে? আমি গর্ব করবো মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি প্রেমিক হই। এটা আমার গর্বের বিষয়, আমি যদি ইশকের সালাদ ধরে রাখতে পারি। কথা বলেন ঠিক না বেটি? তো এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। যুবক ছেলেদেরকে বলছি, মনোযোগ দিবা। তোমরা তো অনেকেই ইউটিউব দেখো, টিকটক দেখো,
এটার ভিতরে খণ্ডিত অংশ দেখে তোমরা ফ্যান ফলোয়ার হয়ে গেছো। আমাদের 2 ঘন্টা ওয়াজ বাসায় বসে শুনবা যে আসলে আমরা কি শুধু খণ্ডিত অংশ নিয়ে শুধুমাত্র আমাদের অবস্থান, নাকি আমাদের শুরুতে শেষে মাঝখানে ভালো কথা আছে কিনা বা গ্রহণীয় কথা আছে কিনা ভালো করে শুনবা। আর ওই গ্রিন স্ক্রিন লাগায় যে টিকটক মৌলবীগুলো ঘরের মধ্যে বয়া বয়ে যে এক একটা মেডিসিন সাইডা দেয়, এইগুলো তোমরা গিলল না। সব ওষুধ কিন্তু ঠিক না, বহুত কিন্তু প্রাণ ম্যাঙ্গো জুস আছে, দেখবা মাঝে মাঝে দরে ওই ঘরের কোনা কানা দিয়া অবৈধভাবে রং টং দিয়া বানায়া আমার সোনার ছেলেদের ভিতরের যা আছে সব পচায় ফেলতেছে। তাহলে বোঝা গেল আসলও আছে, কথা কয় না। আরে ধর্মমুগ্ধা বললেই চলবো, আসলও আছে নকলও আছে। এখন চিনবেন কেমনে? চিনতে গেলে তো ওই থার্মোমিটার লাগতো না, থার্মোমিটার লাগবো। এই মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক নেওয়ার থার্মোমিটার হলো, টাওয়ার হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলেন ঠিক না বেডে? তাইলে বোঝা গেল কিছু কিছু লোক আছে আমাদের মতো ওই মাইক দিয়া ধইরা ঘরের কোনাত বৈশা কি কয়, কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই। কি কয়? এজিদের কোনো দোষ নাই। আমার মনে হয় এই মৌলবীগুলা যদি কারবালায় থাকতো তাইলে নিঃসন্দেহে এরা এজিদের পক্ষ নিত। কথা ঠিক আছে নি? তাইলে এরা যেহেতু 1450 বছর পরে আইসা এজিদের পক্ষ নেয়, মহরম মাসে এজিদের পক্ষে দালালি করে, তাইলে বুঝতে বাকি নাই যে ওই এজিদের রক্ত এই লোকদের সাথে মিশে গেছে। এই জন্য এখনো পর্যন্ত দল 2টা, একটা হুসাইনি আর একটা এজিদি। আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলেন না কেন? আমার এই পর্যন্ত কথা বুঝতে পারছেন কিনা? যদি এই কথাগুলো যদি ওয়াজের সুরে বলতাম তাইলে আপনারা ছেড়ে চলে যেতেন। এখন থেকে কথা পরিষ্কার। রাস্তা কয়টা বলেন? রাস্তা কয়টা? একটা জান্নাত আর একটা, আমরা যা থাকবো কোন পথে? জান্নাতের পথ কি হুসাইনের পথ না এজিদের পথ? তাহলে আমরা হুসাইনি মুসলমান গর্ব করে বলতে কি আমাদের কোনো অসুবিধা আছে? বলেন অসুবিধা আছে? বাস, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের ভিতরে এজিদ পন্থীদের জায়গা হবে না। টুডে টুমুরু তারা অপমানিত হবে, টুডে টুমুরু তারা অপদস্থ হবে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে তাদের জন্য, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, এবার আসুন দেখি এই দেশের ইতিহাস, বাস্তবতা কি। এই দেশের মধ্যে ইসলাম যে এনেছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? আরে ভাই, ধুতি কাপড় পরতেন যদি আল্লাহর ওলিরা না আইতো। দেখেন না, এখনো পর্যন্ত হিন্দুরও পর্যন্ত মনে মনে কয় আরে আমরা হিন্দু ধর্ম করতে পারি, কিন্তু এই দেশে আল্লাহর ওলিরা যারা, মুসলমানদের সাধক যারা, তারাই সঠিক পথে আছে। কারণ তাদের অনুসারী যারা, তারা সম্প্রীতির কথা বলে। এই জন্য দেখা যায় খাজা গরিবে নামাজের উরুজ যখন আসে, হিন্দুরা লাল গালিচা লইয়া তারা অংশগ্রহণ করে। এখনো দেখবেন বহুত মাজারে হিন্দুরা যাইয়া জিয়ারত করে, আর হিন্দুরা যাইয়া মাজারে উরুসে অংশগ্রহণ করে। এরপরে এই সমস্ত ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের চাইতে এরা যে অন্য ধর্ম পালন করে, যে ব্যক্তি হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, তার চাইতে ওই সমস্ত হিন্দুরা বহুত ভালো। যারা রাসূল পাকের সুন্নতকে হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করে, হিন্দুরা কোনোদিন জিয়ারতকে নিয়ে কটূক্তি করে নাই। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক, এই যে মাহফিলে আসছি রাত্র 12টা 11টা, কটা বাজে? 12টা 20। এই 12টা 20 বাজছে, মনে হয়েছে যে আপনারা যেভাবে বসছেন মনে হয় যেন মাগরিবের নামাজের আজান দিছে। আজকে কি জিকির একটু হইব ইনশাআল্লাহ?
কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আছেন তো সবাই ইনশাল্লাহ? হাত না মানে ইনশাল্লাহ। রাস না দেখ দেখ ঠিক আছে, স্লোগান তো এটা চলবো। আর বাংলাদেশে তো নারী তাকবীর করার পর আর কিছু কয় না, লিল্লাহি তাকবীর কয় ওই এজিদ গ্রুপ। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি এই দেশের ভিতরে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। আর এই গত সুৎকুর ইউনুসের আমল থেকে এই 2.5 বছরে প্রায় 97টা মাজার ভাঙছে। মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করছে। বিচার পাইছি? এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা সুৎকুর ইউনুস, তার বিরুদ্ধে কেউ কয় না। আমি তো গত 2.5 বছরের সুদের বিরুদ্ধে যে ওয়াজ করছি, কোন মৌলবীরা ইউনুসের ডরে দোয়া ইউনুস পড়া শুরু করছে। আমরা দোয়া ইউনুস পড়ি আল্লাহরে ভাইবার লাগে, এরা ইউনুসের আপনি স্মরণ করতে চাই দোয়া ইউনুস আল্লাহ। আছে তো এই জন্য অনেকে বলে যে উত্তরবঙ্গে এত মাজার নাই, এই দিক দিয়ে এত মাজার কেন? তা আমি তাদেরকে বলতে চাই, বাবা শাহজালাল তো এইদিকেই আছে। আর কেমনি বুঝাইতাম? ফাড়ায় গুতায় বুঝাইতেছি, মানে সরল ভাষা বুঝাইতেছি আর কি। কঠিন করে কইলে তোর বুঝতো না। শাহজালাল এমন রহমতুল্লাহ সিলেটে, এর কি দিনাজপুর? তো আমাদের তো মাজার থাকবো 360 আলু আর ম্যাক্সিমাম এদিকে, বাবা কল্লা শহীদ এদিকে, গণি শাহ এদিকে, আমানত শাহ, ওই মিসকিন শাহ, এরপরে গরিবুল্লাহ শাহ, বাইশ বুস্তামি, 12 আউলিয়া ওইদিকে, আবার 360 আউলিয়া এদিকে। তো এইদিকে মাজার বেশি থাকে স্বাভাবিক। এদিকের মানুষগুলা দেখবেন তরিকাপন্থী, মন নরম, কথা কন ঠিক কিনা? আর যারা বাতিলদের ট্যাবলেট খাইছে তারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে। এদের বিচার হইব না ইনশাল্লাহ? কে করব? আর বড় করে কে করবে? ওলি আল্লাহর মাজার এটা স্মৃতির জায়গা। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার বন্ধু এক জিনিস না। এই জন্য বাবারে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমাদের এই মাহফিলে আমাদের পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমার সভাপতি সাহেব সহ আমাদের প্রতিনিধিরা একটাই সংগ্রাম করি আপনাদের সামনে, যে শুধু একটাই কথা, আমরা সুন্নিয়ত ছাড়া কিছু বুঝি না। সভাপতি সাহেব কো মিলাদে নবীরা সালাম না দিলে শান্তি লাগে না, ঠিক নেই? কথা কন, হাতটা উঠাই না সুন্দর করিয়া, হাত তুলে নাকি লেগিয়া কথা ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ কন। ভাত খাই যে আটটা না দই, ভাত খাইয়া ফেটটা বইরা হাতটা দিয়া মুখ মর দিবে না। কে রে মুখে কি লেগে আছে? খাবার খেয়ে হাত দিছিলাম না, এই জন্য লেগে আছে। ভাত খাইয়া হাতটা না দিলে অশান্তি লাগেনি? মিলাদ পড়তে যাই যে কে আমরা না করি, আমাদের অন্তরে অশান্তি লাগে। আর কেমনে বুঝাইতাম? ফারায়া গুতায় বুঝাইতেছি। মারহাবা জোরে কন। তো এবার আসেন একটু সামনে যাই। এতক্ষণ আনুষঙ্গিক কথা বলছি, প্রাসঙ্গিক কথা বলছি, রাষ্ট্রীয় কথা বলছি, ধর্মীয় কথা বলছি, মুনাফিকদেরকে চিহ্নিত করছি, ওলি আল্লাহদের স্বরূপ তুলে ধরছি। এবার আসেন একটা বাগানে যাই। যাইবেননি? কথা কেন যাইবেননি? সত্যি যাইবেন? বাগানের ভিতরে যেই লোকটা বাগানের ভিতরে যেই লোকটা বাগান পরিচর্যা করতেছে, ওনার আব্বা দুনিয়াতে নাই। বলেন তো ভাইরে, এই বাজিতপুর দিলালপুরে যদি কোনো সংসারে বাপ না থাকে অশান্তি লাগেনি? এই যে ফাস্টা ফুড বড় হয়েছে, কোন দিক দিয়ে বাপে বাজার করছে, কোন দিক দিয়ে বাপে আমরা লেগে খাওয়ান আনছে, রেজিস্ট্রেশনের ফি দিছে, ফর্ম ফিল আপের ফি দিছে, আমরা একদিন বাপের জিগাইছিও না। অথচ বাপটা কিন্তু এরই ক্ষেত লাগাইয়া 2 মণ 5 মণ 10 মণ দান পায়া সংসারটা চালাইছে। অথচ বাপ কিন্তু 20,000 টাকা সরকারি চাকরি বেতনও পাইছে না। কেমনে যে চালাইলো?
জনম জনম একদিনও টের পাইলাম না। ফুত বাপের লোকে জারি মারো, আল্লাহ কালাম সহ্য করতো না। আজকে 1 লাখ টাকা ভাইয়া, কত বললাম, কত কইছি, 1 লাখ টাকা ভাইয়া বাপের হাতে 10,000 টাকা দিবার সময় পাও না, অথচ বাপটা 1200 টাকার উজি কইরা 6টা ফুলারে ফালছে। কেমনে সে ফালছে আল্লাহ তুমি জানো, ঠিক নেই? আরে প্রত্যেকটা সন্তান রে মা ফেটও রাখছে, ছোট্ট একটা ফেট, আর ফুলা বড় ইয়া 3 তলা বিল্ডিংটা করছে, 318টা রুম আছে, অত বড় রুমের ভিতরে একটা কোনা দিয়া মার জায়গাটা হইছে না, কি তারে জবাব দিবি? নাই বাপ, সংসারের দায়িত্ব। বাপের নাম হলো সুলতান গিয়াসউদ্দিন। বাপের নাম কি? কথা কন না। বাপের নাম কি? সুলতান গিয়াসউদ্দিন। আর মার নাম হলো উম্মুল ওয়ারা। মার নাম কি? উম্মুল ওয়ারা। মাও নাই বাপও নাই। আল্লাহু আকবার কোন কেন? সন্তান বাগানে যায়া বাগান পরিচর্যা করতেছে। আল্লাহু আকবার। ওই দিক দিয়া বাগানের ভিতরে একজন দরবেশ আসলেন, কান্দের মধ্যে ব্যাগ ডালইয়া বাগানে ঢুকছে। ওই মুহূর্তে ওই যে সন্তান তার ফল পাইরা ওই দরবেশের মুখে দিয়ে দিছে। দরবেশ ডাক দিয়ে কয়, তোমার নাম কি? আমার নাম হইল হাসান। তোমার নামের অর্থ হইল সুন্দর, তোমার বাহিরটা যেমন সুন্দর ভিতরটা সুন্দর। একবার বিজ্ঞানী তো আইলে সৌদি সাহেব, আঙ্গুদেশে কিছু মহিলার একটা অভ্যাস খারাপ আছে, বিজ্ঞানী তো আইলে অহন না ফর আয়ো, অহন না ফর আয়ো। আরে বেটা বিডি ফোর আইতে তো তোমার মরণ হইতে পারে। আঙ্গুদেশে কুরবানি দেওয়ার পরে গোস্তটা কাটার সময় কারণ অহনও মাপছি টাপছি না, অহনও হইছে না, অহন বলে মাপছে না, কি একটা অজুহাত দেখাইছে। মাইপা দন লাগব, মাফন লাগব, 10 কেজি আগে মাইপা না লাইবে, পরে হিসাবটা মিলে লেবে, ঠিক নি? আর মিলাই দন লাগব অহন না ফর আয়। আচ্ছা কন্ত দি এই লোকটা বাড়ি বেড়ে ঘুরে আর কি আবার সময় আছে? এইলা আমাদের বাংলাদেশের অবস্থা। এখন ওই দরবেশে বলতেছে, আমি আইসলাম বাগান দেখতাম, বাগানের মালিকটা আমারে ফলটা খাওয়াইছে, তোমার নামটা কি? আমার নাম হইল হাসান। তোমার নামটা যেমন হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভেতরটাও আরো সুন্দর। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার দিলালপুরের বন্ধুরা। ও আমার বড় খাটুলা দরবার শরীফের বন্ধু, কি ভাষায় ওয়াজ করব, ভাষা নাই, এলেম নাই, অনেক কথা বলেছি, কষ্ট নিয়েন না। এবার ডাক দিয়া বলে, তোমার নামটা যেমন সুন্দর, তোমার চেহারাটাও আরো সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। ওই দরবেশ মনে মনে কই, আমি এসেছিলাম বাগান দেখার জন্যে, কেউ যদি কাহারো বাড়িতে গিয়ে পানি চায়, পানি দেওয়ার সাথে সাথে যদি খাবারটাও দিয়া দেয়, সায়েল বড় খুশি হয়ে যায়, মুসাফির বড় খুশি হয়ে যায়। ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আমাকে তুমি এত সুন্দর করে ফল খাওয়াইলা, আমিও তো তোমাকে কিছু করতে হয়। এই কথাটা বইলাম, থলের ভিতরে হাত দিলেন, হাত দেওয়ার পর ওই থলের ভিতর থেকে সুন্দর করে একটা রুটি বের করলেন। ওই রুটিটা মুখের মধ্যে চিবাইয়া ওই চিবা খাওয়ানটা দিয়ে দিলেন হাসানকে। একটা কথা মনে রাখবেন, আমাদের সৈয়দ হাবিবুর রহমান যখন ভাত খাইতে বসে অনেক মুরিদানরা দাঁড়ায়া থাকে, আমার হুজুরে একটু দিব, এটা কিন্তু হারাম না। সুরুল মুমিনের শাফা, মুমিনদের উচ্ছিষ্ট খাবার রোগের শেফা হয়ে যায়। এই জন্য মাইকে টেকে বাদ দিলে মুরিদানরা খায়া ফেলে, এটাকে ঘৃণা করবেন না। মানুষের রেখে দেওয়া খাবার খাওয়ার ভিতরে অনেক সওয়াব আছে। বন্ধু, ওই লোকটা কি করলেন জানেননি? খাবারটা চিবা দিয়া
ওই হাসানের মুখের মধ্যে দিয়ে দিলেন। হাসান চিবায়া চিবায়া খাবার খাইতে শুরু করলেন। ও বন্ধু রে, হাসান কি বলে জানেননি? কয় আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি বড় এতিম, একা একা ভাবছিলাম দুনিয়াটা বুঝি কত কঠিন। আমি যখন বাগানে দরবেশের মুখ থেকে একটু চা বনো খাইলাম, হঠাৎ করে আমার ভিতরে আমার মাওলার জজবা উঠে গেছে। আমার মদিনাওয়ালা কামলিওয়ালার প্রেমের তুফান শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে পাগলা ডাক দেয়া বলে, হুজুর আপনি যে আমার বাগানে এসেছেন, আপনাকে চিনি না, আপনাকে জানি না। বাবারে, কথা বলে ওয়াজ করতাম না, আমি ঠান্ডা ভাষায় কথা বলছি এতক্ষণ। এখানে বই লিখতে অসুবিধা নাই, যদি মাটি হয় মাটিতে বল। হ্যাঁ, কেউ আসল নায়র বাড়ি কি বিল্ডিং না কবর? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। একটু মাটিতে বসেন গা, ওই নিজের দেশে যান গা, বসেন, বসুন বসুন। নায়রি ইজিলি বো না, মাটিতে বসো না, অসুবিধা কি? এখন যে বর্ষ 1 মিনিট পর উঠে যাবে গা, এটা কোন বর্ষ হইল? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, জীবন খাতায় লিখায় আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাইতে হবে বাবা। ওই পাগলা ডাক দিয়ে কই, আমারে যখন একটু দিছে, আমারে চাবা খাওয়ায় দিছে। এতক্ষণ মা বাবা হারানো ব্যথা, জঙ্গলে জঙ্গলে নিবেড়ে অরণ্যে একাকী। এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে চিনি না, মেহেরবানি করে বলুন না আপনার নামটা কি? কে আমার চিনো না? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা বলুন, ওই ইব্রাহিম কান্দুজি কব, তোমার খাওয়ানটা যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তার চাইতে তোমার ভিতরটা আরো সুন্দর। সভাপতির চেহারা দিকে তাকাইলাম, চোখের মধ্যে চশমা দেখলাম, এটা শরীয়ত। মাথায় তাকাইলাম, টুপি দেখলাম, শরীয়ত। ওই কান্দুজি কই, তোমার চেহারা যেমন সুন্দর, ভেতরটা আরো সুন্দর। আমার প্রশ্ন হলো, উপরের খবর জানতে পারে, ভিতরের খবর জানলো কেমনে? কেন ওলি আল্লাহর দরবারের ভিতরে যাবেন? খুব ভিতরে ঢুকতে হবে, খুব ভিতরে ঢুকতে হবে। ওলি আল্লাহর দরবারের ভিতরে যদি আপনি যান, স্যান্ডেল পা দিয়া যাবেন কেন? যারা সত্যিকার প্রকৃত মুরিদ, তারা জুতা খুললা ভিতরে ঢুকে। পীরের বাড়ির দিকে তাকায়া কথা বলতে হিসাব করে কথা বলে। আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমার চোখে আমি দেখেছি, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, সব কিছু থেকে দেউলিয়া হয়ে গেছে। বাড়ি নাই, গাড়ি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, অপমান হয়ে মারা গেছে। ডাক দিয়া বলে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, কি আমারে খাওয়াইলেন? যে এই মানুষটা ভিতরের অবস্থাও দেখে, অন্তরের অবস্থাও দেখে। কেমনে দেখলো? কাইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন একটা নূর দান করে, এই নূরটা নাক দিয়া বের হয় না, এই নূরটা মুখ দিয়া বের হয় না, এই অন্তরের নূরটা চোখের ভিতর দিয়া বের হয়।
এই অন্তরে নূর নিয়া যেই ওলি আল্লাহ মানুষের চোখের দিকে তাকাবে, মানুষের কালবের দিকে তাকাবে, ওই ওলি আল্লাহর নূরানি মায়ার নজরে ওই সাধারণ বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, মনোযোগ, আমারে যখন চাবা খাওয়ায় দিছে, মনে করছি বাবার রেখে যাওয়া বাগানটা আমারই দেখা লাগবে। আমি যে সুদা পান করলাম, এখন আর দুনিয়ার বাগান আমার ভালো লাগে না। প্রেম বাগানের সন্ধানে ওই হাসান বের হয়ে গেল। যাইতে যাইয়া অন্য কোনো দেশের মধ্যে তিনি যাই নাই, তিনি বাগদাদ শরীফে চলে গেলেন। জুড়ে বলেন কোন দেশে? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদে যখন তিনি চলে গেলেন, তিনি বাগদাদে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের প্রাতিষ্ঠানিক এলেম ছিল, সব এলেমের মধ্যে তিনি নিজেকে ধাবিত করে দিয়া রাতের বেলায় একদিন ঘুমায়া গেলেন। ঘুমের গরিব হঠাৎ কইরা আমার নবীর সবুজ গম্বুজটা স্বপ্নে দেখলেন। যেই মাত্র নবীর গম্বুজ মুবারকটা স্বপ্নে দেখেছেন, তখন আর বাগদাদ ভালো লাগে না, মদিনা যাওয়ার জন্যে মনটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আর জুরি কন্যা চাই কি চাই না? একটু আমার সাথে বিনায়া বিনায়া কন, সবাই বলতে রাজি আছেননি? ও মদিনার মাটি রে, তুই যে বড় হিরে, বলো ও মদিনার তুই যে রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো শুনো পরিচয়, বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে, একটা ঢেউ তোলেন। ও মদিনার ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ও মদিনার রে, আমার বীর কারণে, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিবি, বলো তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিবি, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর কদমে, তোমার নসিবি নবীর চরণে,
আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে বলুন ও মদিনার হিরে বলো ও মদিনার হাট হিরে আমার নবীর কারণে আমার নবীর কারণে একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই পাগলার ঘুম ভাঙ্গা গেছি মদিনা যাইতে চাই কি চাই না হায় 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 এবার পাগলা কি করলেন সোজা মদিনায় চলে গেলেন মদিনাতুল মুনাব্বারা যাইয়া আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের রওজা মুবারকের দিকে জিয়ারত করলেন আপনারা জবান খুলে বলুন জিয়ারত করা জায়েজ আছে না নাই অনেক মানুষ বলে মক্কায় হজ করতে যাইবা মদিনায় যাওয়ার শর্ত নয় মক্কায় হজ করবা মদিনাতে কিছুই নাই আমি তারে বলতে চাই আরে কপালের কাবা হলো মক্কা আর দিলের কাবা হলো মদিনা ঠিক না বেডি হাই রে ও দিলালপুরের বাবা বড় কাটুরের বাবা দরবার শরীফের বন্ধুরা পিসাবুদেরকে সামনে রেখে বলে দিয়া যায় নবী রওজা আজকে যখন আমি আইতাছি আমার মুরিদ গেছে উমরা করতো নাতে ফোন দিছে ক বাবা আয়েশা মসজিদ থেকে হেরাম বেদে আবার যাচ্ছি উমরা করতে হ্যাঁ কত কষ্ট কত শান্তি যে লাগছে যারা মদিনা গেছে আমার রুহানি সন্তান কাবিল মিয়া তার পরিবার পরিজন নিয়ে উমরাই গেছে উমরা তানার আল্লাহ কবুল করো আমিন কোন আল্লাহ যারা মক্কা মদিনায় যায় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বারবার তো যাইতে পারতো না যতটুকু যায় আপনি মাহরুম করেন না আমরা রে যেরকম নাম মারহাবা দেওয়ার মালিককে আরো বড় করে কেন দেওয়ার মালিককে এবার মদিনায় গেল মদিনায় যাওয়ার পর নবী রওজা মোবারকটা সুন্দর করে জিয়ারত করলেন এবার এই দিক দিয়ে ইব্রাহিম কান্দুজির চাবানো খায়া দেওয়ানা হয়ে গেছে আর ওই দিক দিয়ে বাগদাদ থেকে মদির নবীর গম্বুজ দেখে পাগল হয়ে গেছে এবার নবীর গম্বুজ মুবারকের সামনে যাইয়া জিয়ারত করলেন রওজা মুবারক জিয়ারত করে রাতের বেলা ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন পাগলার সামনে হাজির হয়ে গেছে আমার নবী দিলালপুরে আসার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলো আছে না নাই বন্ধু এবার তিনি যখন স্বপ্নে আমার নবীর স্বপ্ন দেখলেন জ্বালা আরো বাইরে গেছে যে যার চিনে সে তারে কিনে যারা নিয়মিত নামাজ পড়ে এক বেলা নামাজ ছুটতে গেলে ভাত খায় না এমন প্রেমিক আছে না নাই যারা নিয়মিত নামাজ পড়ে সত্য কথা বলে এরা জীবনে একটা মিথ্যা কথা কইলে রাতের বেলা চোখের পানি ফেলে কান্দে কাজটা করলাম কি সেই লোকটা নবীর রওজা মোবারক দেখে পাগল ওই লোকটা স্বপ্নে আমার নবীর দেখলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী আমার নবী আপনার নবী বলেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে সত্যই দেখলো কারণ শয়তান বাপ মার সুরত ধরতে পারে পৃথিবীর সব সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো নয় কথা কোন ঠিক কিনা এবার ও বন্ধুগণ এবার আমার নবী আপনার নবীকে স্বপ্নে দেখলেন দেখার পরে আমার নবী কি বলছে শুননা যান আমার নবী ডাক দিয়ে কই পাগলা রে আমি তোমার কাছে এসেছি এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে রে ওই জায়গার ভিতরে কালিমা পড়ার মতো কোনো লোক নাই আল্লাহ আল্লাহ জিকির করার মতো কোনো লোক নাই ওই জায়গার ভিতরে যাইয়া কালিমার দাওয়াত দেওয়া লাগবে
আল্লাহ আল্লাহ জিকির কায়েম করা লাগবে। ওই দেশের নাম হলো হিন্দুল। ওই হিন্দুলে তোমার যাওয়া লাগবে। ওই মুহূর্তে এই কথা বলার পর আমার নবী বললেন আলবিদা আলবিদা বলে চলে গেলেন। আপনারা বলেন নবীর এত নুরানি ঝলক দেখছে, শান্তি মতো দেখতেছে। যখন নবী বিদায় নিছে আর ঘুম হয় না, ঘুম থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জাগ্রত হয়ে গেলেন। আপনারা বলুন এই মুহূর্তে যদি বিলালপুরের কোনো মানুষ আমার নবীরে দেখে, তার নজরে আর কোনো কিছু ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এবার লোকটা নবীরে দেখা, নবী একটা কথা বইলা গেছে, কালিমা নেওয়ার কেউ নাই, তুমি যাইয়া সুন্দর করে ওই জায়গার ভিতরে কালিমা প্রচার করবা। ওই দেশের নাম হলো হিন্দুল। এখন তিনি ঘুম থেকে উঠে মনে মনে কয়, আমার নবী আমার বলছে কালিমা প্রচার করতাম, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু হিন্দুল নামক একটা দেশের কথা বইলা গেছে, এই দেশটা তো আমি চিনি না। যেই দেশটা চিনি না ওই দেশের মধ্যে আমি যাব কেমনে? এখন না মোবাইলে গুগল দেখলে, ম্যাপ দেখলে চিনা যায়। যেখানে জীবনে যান নাই সেখানে ম্যাপ দিলে চিনা যায়। এক দেশ থেকে আর এক দেশে যাওয়া যায়, অত্যাধুনিক ব্যবস্থা। ওই মুহূর্তে উট দিয়ে মরুভূমিতে হাঁটছে, বড় বড় পাহাড় দেখে দেখে হাঁটছে, বড় বড় গাছ দেখে দেখে হাঁটছে। কিন্তু এই মুহূর্তে পাগলা কয়, আমার নবী তো বলে গেছে হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো চিনি না। ও বন্ধু, এই কথা মনে মনে বাইবা তিনি আবার টেনশনে পড়ে গেলেন, কেমনে সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিমু। এই কথা বইলা আবার নবী রওজা মুবারকে ঘুমায়া গেলেন। বন্ধুরে আমার, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুরের বাবারা, এই কথা বলে যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘোরে আবারও স্বপ্ন দেখতেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে কয়, পাগল তুমি চিনো না? আপনারা জবান খুলে বলুন, আমার নবী আমাদের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিলালপুর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? যারা বিশ্বাস করে তারা মুমিন, যারা বিশ্বাস করে না তারা বেঈমান। আমরা কি ইমানদার নাকি বেঈমান? আরো জোরে কোন না, ইমানদার না বেঈমান? এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা যখন ঘুমে গেলেন, ঘুমে দেখলেন নবী আয়েশা ডাক দিয়ে কয়, তুমি চিনো না সেই জায়গা, তুমি চিনো না, শুনে যাও তোমাকে বলে যায়। এমন একটা রুট ম্যাপ ধরলেন, রুট ম্যাপ দিয়া হিন্দি মিন টাইমে রুট ম্যাপ দিয়া আমার নবী দেখাইয়া দিলেন। যাওয়ার সময় আমার নবী একটা আনার ফল দিয়া গেলেন। এই পাগলা হাসান বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আমি নবীর স্বপ্নে দেখলাম আর আমার ঘুম ভাঙ্গা গেছে। ঘুম থেকে ওইটা দেখি আমার পাতার পাশে তাজা একটা আনার ফল পড়ে আছে। আমি ইচ্ছে মতো ওই আনার ফলটারে তাবারুক বানায়া খাইলাম। খাইয়া আমার নবী আমার যেই রুট ম্যাপ দিছে, আমার চোখের মধ্যে সেই রুট ম্যাপটা ভাসতেছে। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না। হয় রাত্রে 12টা-1টার পরে এটা বালিশে কোন লাগাই লাগাই হইনেন আর মনে মনে ভাববে না, হারে সন্ধ্যা হইলে জুজুর কইল, আসলে কি সূর্য ডুবার সন্ধ্যা কইছে? আরে বাবা না রে, তোমার প্রতিদিন হায়াত কমতেছে। কথা কোন ঠিক না বেরিয়ে? প্রাণ দয়ালিনী গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে।
যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আমার খুঁজব কি বাসায় ওয়াজ করব রে। ওই পাগলা যখন নবী রুট ম্যাপটা দিয়েছেন, আমার পাগলা বলেন আমি রুট ম্যাপ অনুযায়ী যাইতে 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 এমন একটা জায়গায় গেলাম যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। তাইলে আমরা আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আসেনি? একটু মহব্বতে জিকিরের ঢেউ লাগাইয়া দেন। আল্লাহ আল্লাহ